হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। তো নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ভিডিওটা সবাইকে শেয়ার করতে হবে। নতুন একটা সকাল, নতুন একটা দিন নিয়ে শুরু করছি এই ভিডিওটা। তো দেখো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো, আজকে কত রোদ উঠেছে না, তাই বাইরের দিকটা কত ঝলমলে রোদ উঠেছে। আর এত প্রচণ্ড গরম লেগেছে। তো ঘরে অনেক কাজবাজ রয়েছে জানো। আজকে হলো রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, মানে জেগেছিলাম, মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তারপরে ঘুম থেকে উঠে কাজে লেগে গেছি, একদম কোমর বেঁধে কাজে লেগে গেছি। কাজগুলো কি জানোই তো, সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঝাড়ু পোছা, স্কুল থাকলে স্কুলে টিফিন বানাও, ব্রেকফাস্ট বানাও, এই কাজ। কিন্তু রবিবারের রুটিনটা ভালো করে শেয়ার করা হয়নি। তো ভাবছি আজকের রুটিনটা, রবিবারের যে বিজি বলো, মানে পুরো বিজি দিনটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রবিবারের দিনটা আমার কি করে যায় না যায়, কি করি না করি, সেই পুরো কাজবাজ, পুরো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর সাপোর্ট করো। ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দাও। আজকে রবিবারের দিনটা দেখো, স্পেশাল কিছু একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তো একটা কথা আমি বলতে চাই, আমরা হলাম ছোট ছোট ইউটিউবার। আমরা তো বড় ইউটিউবার না। আমরা ওই যে পপি কিচেন, MS ফ্যামিলি, তারপরে বলো মিঠি অফিসিয়াল, প্রবাসে ঘরকন্যা, এগুলো এদের মতো তো আমরা বড় বড় ইউটিউবার না। তো তাই বলছি, তোমরা সবাই আমাকে একটুখানি সাপোর্ট করো। বাইরে সবাই এখানকার ছুটি চলে গেছে। ওই যে বললাম না, সোমবারের দিন হলো রাখি পূর্ণিমা, তার জন্য সবাই চলে গেছে ছুটিতে রাখি পড়াবে বলে। তো দেখো, আজকে হলো রবিবার। তো আমি দেখো পুরো একদম সিঁড়ি থেকে লিফটের পাশ অবধি আমি ঝাড়ু দিয়ে নিয়ে নিব, পুরো ক্লিন করে নিব। কারণ আমারই তো মেয়েগুলো খেলে এখানে। আর তখন না, এই বাইরে যে নোংরাগুলো থাকে সেগুলো খালি পায়ে থাকলে, রুমের ভিতরে আসলে রুমটা কালো কালো হয়ে যায়। তো এগুলো ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে নিব। আর জানো তো বন্ধুরা, এখানে কত লোক হিংসা জানো। আশেপাশের লোক এরা থাকে, তবু কোনো দিনও পোছা লাগায় না। ঝাড়ু তো লাগায় না, পোছা অবধিও লাগায় না। তো আমি মাঝে সাঝে লাগাই। আমিও অত বাইরে বের হই না, বের হই তো অল্প একটু দাঁড়িয়ে থেকে চলে যাই। তো তারপর ঝাড়ু ঠাড়ু লাগানো হয়ে গেল, লিফটের ওই দিক থেকে ঝাড়ু লাগিয়ে সোজা চলে আসলাম ব্যালকনিটাতে। এই ছোট ব্যালকনিটা আমার। এটা না, উপর থেকে অনেক কাচরা ফেঁকে জানো। মানে ওরা ওই পাখিকে খাবার দেয়, আর তখন ওই নিচে কুড়াগুলো পড়ে যায়। কুড়া মানে ওই যে কাচরাগুলো পড়ে যায়। তো আমার ব্যালকনিটা তখনই নোংরা হয়ে যায়। এই ব্যালকনিটা এত নোংরা হয় কি বলো, পেঁয়াজের ছিলকা, রসুনের ছিলকা, এরকম করে কখনো কখনো রুটি খেয়ে ফেলে দেয়। মানে ফ্ল্যাটে থাকা কত যে ঝামেলা, সেটা যারা থাকছে তারাই না জানে। উপর থেকে জল পড়বে, আবার উপর থেকে জল পড়া হোক, বা আমি যদি কাপড় কোনো সময় শুকাতে দিই, সেই কাপড় থেকে একটু করে জল তো চুইয়ে পড়বে, তাই না? সেই জল চুইয়ে পড়লে ওটাও দোষ। মানে খুবই ঝামেলা যারা থাকে। আর এদিক দিয়ে জলের সমস্যা, সেই জলের সমস্যাটা অনেক দিন আগে হয়েছিল, ওই 15-20 দিন আগে। কিন্তু অফিসারকে বলার পরে এখন জলের কোনো সমস্যা হয় না জানো ফ্ল্যাটে। নাহলে আমাদের 2 দিনে 1 দিনে জলের সমস্যা হতো। কিন্তু ভাগ্যিস ভালো হয়েছে, অবজেকশন করার পর জলের সমস্যাটা এখান থেকে ও ট্রান্সফার চলে গেছে অন্য জায়গায়। তো ওদের ঘর থেকে আমি ওই কয়েকটা ইট নিয়ে এসেছি। ওই ইটগুলো না, ওরা এসি যখন বসিয়েছিল, উইন্ডো এসি, তখন ওরা ইটগুলো ওখানে দিয়েছিল। তো আমাদেরও তো এই কুলারটা বসানোর জন্য ইটের দরকার ছিল। তো ও চলে গেছে। তো আমি বলছি, তাহলে আমাকে ইট কয়টা দিয়ে দাও, আমি তাহলে কুলারে দিব, আর আমাদের চারপাই যে আছে ওর নিচে দিব। তো সেই ইটগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে আজকে সেই ইটগুলো লাগানোর সময় পেলাম। বলো তো কি, রবিবার যেহেতু, ওই জন্য স্কুলের অত চাপ নেই, অফিসেরও অত চাপ নেই, ওই জন্য। তো দেখো, ইটগুলো লাগিয়ে দিলাম। লাগানোর পরে এখন ঘর পোছা লাগাতে শুরু করে দিলাম। একদম বাইরে অবধি ঝাড়ু দিয়ে আসলাম। মানে গরমটা যে পড়েছে না, প্রচণ্ড গরম পড়েছে। আর সকালবেলার এখনও কোনো খাবার দাবার কিছু হয়নি। 9:30 10টা বাজতে চলছে, কোনো এখনও খাবার দাবার কিছু বানাইনি। তো আগে কাজ কমপ্লিট করে নেই, তারপরে দেখা যাক কী হয়। আর ওরা তো বাইরে বের হয়ে ওরা খেলছে, আমি এই সুযোগে ঘরটা পোছা লাগিয়ে নেই। এই কারণে ওরা যদি ঘরে থাকে না, ঘরটা সঙ্গে সঙ্গে নোংরা করে দিবে। তার জন্য আমি বলেছি যে তোমরা একটু বাইরে যাও, আমি পুরো একদম ভালো করে একদম ক্লিন করে নেই ঘরটা। আর আমার না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছার থেকে না, এই বসে বসে মোছাটাই আমার বেশি ভালো লাগে। তাতে কি হয় বলো তো, পুরো ক্লিন হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়, চকচকে হয়ে যায়। তো দেখো, বেডের নিচের থেকে নিচ অবধি আমি
পুরো মুছে নিলাম। তো আমাদের লিভিং রুমটা হয়ে গেল, লিভিং মানে ওই শোয়ার রুমটা হয়ে গেল, তারপরে ডাইনিং রুমটা, তারপরে আরেকটা রুম আছে, এগুলো কিচেন টিচেন ঝটপট করে আমি এগুলো পোছা লাগিয়ে নিব। তো পোছা লাগিয়ে নিচ্ছি ওই লাইজল দিয়ে পোছা লাগিয়ে নিচ্ছি ঝটপট করে। আর কয়েকজন আমাকে কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা কিন্তু এভাবে আমাকে কমেন্ট করতেই থাকো, আর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি না লাইভ করি, তোমরা লাইভে সবাই চলে আসো। আমি এই চ্যানেলটাতে করি বিকালের দিকে, আর আমার ব্লগ চ্যানেলে করি আমি সকালবেলা লাইভটা। তোমরা লাইভে সবাই জয়েন হয়ে যাও, মানে আমি যেটাতে লাইভ করি আমার ব্লগ চ্যানেলে, তোমরা লাইভ দেখো, ভালো লাগবে তোমাদেরকে। আর আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দাও। ওই যে বললাম না, আমরা তো বড় বড় ইউটিউবার না, আমরা ছোট ইউটিউবার, আমাদেরকে একটু তোমরা সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্টের খুবই দরকার। তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে আমি কোনো দিনও এগোতে পারবো না। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা প্লিজ। আমার খুবই তোমাদের সাপোর্টের দরকার বন্ধুরা, প্লিজ বলছি, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই ভিডিওগুলো অন্তত 5 মিনিট দেখো। বেশি বড় ভিডিও দিচ্ছি না, ওই জন্য ছোটো ছোটো ধরনের ভিডিও দিচ্ছি। তোমাদের দেখতেও সুবিধা হবে, ভালো লাগবে, আর আমার এডিটিং করতেও সুবিধা হবে। ছোট ভিডিও তাড়াতাড়ি করে এডিটিং করা হয়, তাই না বলো? তো দেখো আমার পাশের একজন মেয়ে চলে এসেছে, ছোট, তো খেলতে চলে এসছে। আমি দেখো এখন বাইরেরটা পোছা লাগিয়ে নিচ্ছি। বললাম না তোমাদেরকে, দেখো গেট ফেট সব বন্ধ। আমার পাশে একজন তো থাকে, ওই একজন লোক থাকে, আর ওই সামনের দুজন, একজন তো ট্রান্সফার চলে গেছে, আর একজন হরিয়ানার পাশেই, ওরা চলে গেছে ছুটিতে রাখি কী বলে রক্ষাবন্ধনের জন্যে চলে গেছে। তারপর আমি সোজা চলে আসলাম এখন কাপড় ধুতে। জুতা টুতা আমি সব ভিজিয়ে রেখেছি জানো, জুতাগুলোও ভাবছি ধুয়ে দিব। তারপরে এই যে পাপোশগুলো আছে, সেই পাপোশগুলো আবার, তারপর ভাবছি যে একটু কাপড় আছে স্কুল ড্রেসগুলো, ইউনিফর্মগুলো, কারণ মন্ডেটা ছুটি হবে, তারপরে মন্ডেটা ওই রক্ষাবন্ধন, তারপরে হবে স্কুল টুয়েসডে থেকে। তার জন্য এগুলো বললাম না, রবিবার বলে একটু রেস্ট করবো, কিন্তু রেস্টের কোথায়, রবিবারের দিন আবার বেশি কাজ থাকে, সব কিছু সাফসাফাই করা। পাপোশগুলো অনেক দিন ধরে ধোয়াও হয়নি, সেই জন্য পাপোশগুলোও ভাবছি ধুয়ে দেয়। আর এতটা মানে কালো জল বেরোচ্ছে কি বলবো, মানে ধারণার বাইরে। ওই যে ধোয়া হয় না, রোদ থাকে না ভালো করে, ওই জন্য আজকে ধুয়ে দিলাম, দেখি শুকায় কি না। আর সকালবেলাটা তো খুবই রোদ দিয়েছে, এখন তো মানে আমি যখনই ধোয়া হয়ে গেল তখনই রোদটা একদম মানে কমে গেল আর কি, জানি না কেন, মানে ধোয়াধুয়ি দেখে মনে হয় কমে গেল। আর এখানে কি বলো তো, এখানে সবাই ওয়াশিং মেশিনেই কাপড় ধোয়, ওই কম 2-1 জন খালি এমনিতেই হাতে ধোয়, আর বাদ বাকি ওয়াশিং মেশিনে ধোয়। আমাদের তো ওয়াশিং মেশিন নেই, তো আমি এরকম হাতেই ধুই। তো দেখো সোজা কাপড় টাপড় ধুয়ে সোজা চলে আসলাম শুকোতে দেওয়ার জন্য। এই বালকনিটাতে অল্প ছোট বালকনি, এর মধ্যে অ্যাডজাস্ট করে আমাকে কাপড় মেলতে হয় জানো তো। আর এখানে কাপড় মেলার যা অসুবিধা তোমরা জানো, উপর থেকে কাপড় যদি দেই একটু, মানে ওই যে লোহার যে গ্রিলগুলো আছে সেগুলোতে একটুও যদি জল নিচে পড়ে, ওরা আবার এসে অবজেকশন করে জানো। মানে এখানে ফ্ল্যাটের উপরে থাকা যে কত মুশকিল, মানে কি বলবো, উপর থেকে কোনো জিনিস পড়লেই অবজেকশন করতে আসে, মানে এই ধরনের। তো ওই জন্য ভালো করে কাপড়ের জলগুলো ঝরিয়ে তারপরে কাপড় দিতে হয়, কাপড় ধুয়ে ওখানে 1 ঘন্টার মতন রেখে দিতে হয় বাথরুমে, তারপরে কাপড় মেলতে আসতে হয়। তা না হলে ওই কাপড়ের জলগুলো নিচে পড়ে যায়, আর নিচে যারা কাপড় শুকাতে দেয় তারা আবার এসে বলে, কাপড় তোমরা জল নিচে ফেলো কেন? আমরা তো জল কখনো ফেলি না। তো দেখো ডলগুলোও ধুয়ে দিয়েছি জানো, আর মাথা শ্যাম্পু করেও নিয়েছি। পুরো আজকে বললাম না অনেক কাজ, একদম কাজের শেষ নেই। তো একদম দেখো সকাল থেকে শুরু হলো কাজ, একদম কোথায় গিয়ে শেষ হয় আমি নিজেও বুঝতে পারবো না। তো দেখো চলো চটপট করে, তো দেখো কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি, আর ঝটপট করে ডল ঠল সব কিছু, পাপড় টাপড় জুতা ফুতা অনেক কিছু কাপড় ধুয়ে নিয়েছি, সেগুলো এখন দিচ্ছি। আর একটুখানি করে জল পড়ছে, তো আবার ভয় লাগছে যে আবার যদি কিছু বলে, ওই জন্য ওই দিক দিয়ে দেয়নি, সব আমার এই দিকে দিয়ে দিয়েছি। আর পাপোশটা এনে এদিকে দিলাম, যে বসার যে আসনটা আছে সেটা। তারপরে দেখো এগুলো কাজবাজ করে একটু জল খাওয়ার মতন টাইম পাইনি সকাল থেকে। তারপরে দেখো এখন একটু জল নিয়ে বসলাম, আর আমার বরকে বললাম, তখন আমি এত কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, 10টা 10:30 বাজতে চলছে, তাহলে তুমি একটা দুটা তো রুটি করে দিতে পারো। কিন্তু রুটি কিছু করা নেই। তারপরে আমি বলার পরে রুটি করলো, তারপর রুটি করে ওদেরকে খাওয়ালো, আর চাটাও করেছিল, চাটা আর একটা রুটি নিয়ে বসলাম একটু চা রুটি খেতে। টাইম অনেক হয়ে গেছে, ঝটপট করে।
আর কারেন্টটাও নেই সকাল থেকে। কি অবস্থা জানো, রবিবারের দিনটা করে বেশি করে এখানে কারেন্ট থাকে না। দেখো এখন চা রুটি খেয়ে নিচ্ছি, চা রুটি খেয়ে নিয়ে চা রুটি খাওয়ার পর তারপরে দেখো একটুখানি রেস্ট নিতে বসে গেছি বাইরে, একটু পরেই তোমরা দেখতে পারবে। তারপরে আমার যা ঘটনা ঘটলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আবার মার্কেট যাওয়ার জন্য আমার বর তখন থেকে আমাকে বলে যাচ্ছে। সকালবেলা থেকে এত ব্যস্ত ছিলাম, এখন একটু কাজটা কমপ্লিট করে এখন একটু আসলাম। একদম কাপড় ধোয়া, জুতা ধোয়া, কাপড় ধোয়া, মানে এত কাজে ব্যস্ত। আজকে রবিবার যেহেতু তার জন্য একটু চা খেয়ে বাইরে আসলাম। বাইরে যখন কাপড় শুকাতে দিয়েছি, এই যে বললাম না তোমাদেরকে একটুখানি রেস্ট করতে বসে গেছি, এদিক মধ্যে এই কাণ্ড ঘটনা ঘটিয়েছে জানো। আর ও আমাকে বলছে মার্কেট চলো, তার মধ্যে এদিক মধ্যে দেখো চুলগুলো চিরুনিতে জট বাঁধিয়ে রেখেছে, আর এগুলো খুলতে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। আর এদিক মধ্যে ও বলছে চলো মার্কেট যাওয়ার জন্য আমাকে বারবার বলছে। আমি বলছি তুমি যাও, আমি যাব না। তো দেখো চুলের জটগুলো এখন খুলে দিচ্ছে চুল দিয়ে, এমন জট লাগিয়ে দিয়েছে মানে আর খোলা যাচ্ছে না। তো দেখো আমার হাজব্যান্ডকে বলেছি, ও এখন বসে বসে খুলে দিচ্ছে, মানে চিরুনিটা ঘুরে পেঁচে চুলগুলো বেঁধে ঠেতে শেষ করে দিয়েছে। আমার এতটা রাগ ধরে যাচ্ছে, আমার কান্না পেয়ে যাচ্ছে জানো। কতক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো লেগেছে এই বাঁধটা খুলতে, 1 ঘন্টার মতো লেগেছে খুলতে। তারপরে মার্কেটে চলে গেছিলাম জানো, খুব কান্না পেয়েছিলাম। নিয়ে আসলাম এসে ভিডিওটা একটু আপলোডের বাকি ছিল, সেই আপলোড করলাম অল্পখানি। আর আমার আজকে ডাটাটা সকালবেলায় শেষ করে দিয়েছে। ডাটা নেই, মোবাইলের হাওয়া হচ্ছে খুব সুন্দর। এখন রান্না করতে হবে। চিকেন নিয়ে এসেছি, দেখো এটা নিয়ে এসেছিলাম রাখি, এই রাখি লাইট জ্বলছে, এটা পছন্দ। কেউ নেই, সবাই চলে গেছে। চুলটা খোলার পরে তাড়াতাড়ি করে মার্কেটে চলে গেলাম। মার্কেট থেকে চিকেন রাখি ফাঁকি নিয়ে আসলাম, এসে তারপরে একটু তোমার সঙ্গে শেয়ার করছি। তো চিকেনটা রান্না করতে হবে, কারেন্টটাও নেই জানো। বিরিয়ানি বানার জন্য এখানে চালগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আর এখানে হলো কি বলো তো, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখানে ঘি দিয়েছি, তারপরে হলো লবণ দিয়েছি, তারপরে গোলমরিচ, তারপরে এলাইচি, সব কিছু যেগুলো লাগে সেগুলো দিয়েছি। বিরিয়ানি বানাবো, চাল সিদ্ধ করে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি আলুগুলো। আর এখানে মাংসটা হচ্ছে, মাংসটা হয়ে গেলে বিরিয়ানি দমে বসাবো, জলটা শুকিয়ে গেলে দমে বসাবো। মাংসগুলো বড় বড় করে নিয়ে এসছে, অনেকদিন ধরে খাওয়া যায়নি। মানে ভাতগুলো এরকম করে রেখে দিয়েছি, ঝরঝরা হয়েছে দারুণ, দমে বসে। আমার হাজব্যান্ড কী হয়েছে জানো, রবিবারের দিনটা আজকে ও বলছে, কালকে থেকেই বলছে বিরিয়ানি খাবো। ও বিরিয়ানি চাউল নিয়ে আসলো ক্যান্টিন থেকে, নিজেই চাউল মশলাপাতি যত কিছু লাগে সব আইটেম নিয়ে আসলো। তো আমি দেখো বিরিয়ানি রান্না করার জন্য এখন দমে বসাবো বিরিয়ানিটা। তোমরা তো জানোই চিকেন রান্না করা এর আগে অনেক শেয়ার করেছি। তো চিকেনটা রান্না করে নিলাম, আর বিরিয়ানি চাউলটা সিদ্ধ করে নিয়েছি। আজকে না চাউলটা একদম পারফেক্ট হয়েছে সিদ্ধ। তো এখন দমে বসাবো, তার জন্য ওকে বলছি তুমি চিকেনটা দাও, আমি একটু চাউলটা দিয়ে দিই। তো প্রথমে দিলাম ঘি, তারপরে দিলাম ভাত, তারপরে দিলাম মাংস, তারপরে একটু ভাত দিচ্ছি বিরিয়ানি চাউলটা। আর আমার মেয়ে না বিরিয়ানি চাউলটা একদম খালি খেয়ে নিচ্ছে, একটু লবণ দেওয়া আছে, ঘি দেওয়া আছে তো একদম। আর এমন বিরিয়ানি চাউলটা এত সুন্দর সেন্ট করছে, মানে খেতে ভালো লাগছে। তো আজকে বিরিয়ানি অনেক দিন পর আমি এটা করলাম, কারণ তোমরা তো জানো বিরিয়ানি বানাতে গেলে অনেক ঝামেলা, অনেক খরচা, তার জন্য টাইমও হয়ে ওঠে না। আজকে ভাবছি রবিবার, ওই জন্য আজকে বিরিয়ানিটাও বানিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ডের জানি না কেন কি মনে হয়েছে, ও কোনো দিনও বলে না যে বিরিয়ানি রান্না করো, কিন্তু আজকে ও নিজেই চাউল নিয়ে এসেছে, সবার জন্য আজকে বিরিয়ানি করে খাওয়ালাম, হাজব্যান্ড বাচ্চাকে। তো সবাই বলছে ভালো হয়েছে। তো চলো এখন দমে বসিয়ে দিব ঝটপট করে। আর খুব খিদে পেয়েছে জানো, এগুলো বানাতে খুব টাইম লেগে যায়, তাই না বলো। একবার ভাত সিদ্ধ করো, একবার চিকেন রান্না করো, আবার দমে বসাও, মানে অনেকটা টাইম লেগে যায়। আর দোকানে কিনে নেওয়া তো জানোই যে কতটা অল্প একটু জিনিস, পেটও ভরবে না, দামও বেশি নেবে, তাই না বলো। তো যতই বলো বাড়িতে বানানোর মতন কি হয়। তো দেখো হয়ে গেছে, আমি এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি। দুইটা প্লেটে না একটা প্লেটে? হাতের চিকেন রান্না বলো, যে কোনো রান্না আমার হাজব্যান্ড খুব খেতে বেশি ভালোবাসে আর কি। তাই আমার মেয়ে বলছে মাম্মি তোমার হাতের খানা আমার বাবার খুব পছন্দ, আর আমাকে বলছে তোমার বাবারও খুব পছন্দ, তাই না? আমি বলছি হ্যাঁ, মানে সত্যি আমার হাতের রান্না খেতে ও ভীষণই পছন্দ করে। তো দেখো বিরিয়ানিটা হয়ে গেল, আমি একটু বলছি দাঁড়াও একটু, মানে 3:30 বাজতে চলছে তো পেটে ভোগ লেগে গেছে, সেই 1-2টা রুটি খেয়ে আছি সকাল থেকে। তো দেখো এখন তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, মানে খিদেতে পাগল হয়ে গেছে, সবাই বসে গেছে খেতে। আমি এখন সার্ভ করে দিচ্ছি সবাইকে, তারপরে আমি খাবো। দেখো একটু স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ
কাঁচা লঙ্কা, লেবু। তো একটুখানি মাংস রেখে দিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর একটু বেগুন ভাজা করেছি, বেগুনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো বলে তাই করেছি। আর দেখো এখন আমি উপর নিচ করে মিক্স করে নিচ্ছি। কিন্তু বিরিয়ানি চাউলটা কিন্তু পারফেক্ট হয়েছে, সত্যি বলছি বন্ধুরা। বিরিয়ানি চাউলটা ক্যান্টিন থেকে নিয়ে এসে না দারুণ স্মেলও বেরিয়েছে, দারুণ। আর খেতে যা হয়েছে না, খুবই সুন্দর। তো চলো ঝটপট করে আমরা লাঞ্চটা সেরে নেই ঝটপট করে। এখন আমরা বসে গেছি সবাই খেতে। তোমরা ততক্ষণে দেখতে থাকো আমার ভিডিওটা, দেখে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, প্লিজ। আর তোমরা এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা, প্লিজ। আর লাইভে সবাই আসো, আমি লাইভ করি বিকালবেলা করে। তোমরা লাইভে সবাই আসো, লাইভে তা কার কী কেমন কোশ্চেন আছে সবাই আমাকে কোশ্চেন করো আর কমেন্ট করো, আমি রিপ্লাই দিব। প্লিজ এভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওর সাথে। আমি একটু লেবু চিপে নিচ্ছি, লেবু চিপে এবার খাবো। আর রাত্রেবেলা কী করছি জানো তো, একটা বোতলের ভিডিও করছি কিন্তু ভিজে গেছি পুরোটাই, দেখো একটুখানি শেয়ার করছি।